যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক হার 20% নেমে আসায় বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ভারতের উপর শুল্ক বাড়িয়ে 50% করায় বাংলাদেশে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানি পাবে। এতে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের রপ্তানি আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। বিশ্বের বৃহত্তম পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। সেই বাজার এতদিন চীন ও ভিয়েতনামের দখলে ছিল, কিন্তু সম্প্রতি ট্যারিফ পরিবর্তন এবং চীনের বাজার হারানোর কারণে বাংলাদেশের জন্য নতুন বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভারতের ওপর 50%, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর 20% এবং পাকিস্তান, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার ওপর 19% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। আর বাংলাদেশের ওপর রপ্তানি পণ্যের শুল্ক হার 20% নেমেছে। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক কমায় বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। আমাদের ব্যবসায়ীরা টিকে থাকবে এবং যে শ্রমিকগুলো আছে এই শ্রমিকগুলো সার্ভাইভ করবে। এটা আমাদের জন্য অনেক মঙ্গলজনক। আপাতত দৃষ্টিতে দেখা গেল যে পাকিস্তান বা ভিয়েতনাম এই সমস্ত জায়গায় আমাদের সাথে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। ব্যবসায়ীরা আরও বলছেন, 2024 সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে 5.83 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে। তাই আশা করা যায় শুল্ক কমলে বাড়বে বিনিয়োগ। শুনলাম এখন ভালো, 2 দিন পরে সমস্যা হবে না সেটা আমি বলতে পারি না। এই মার্কেটে যদি এই ধরনের সমস্যা ভবিষ্যতে হয়ও আমরা যেন কোনো বিপদে না পড়ি, এই জন্য আমাদের উচিত এইটাকে দেখে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যতের জন্য আমাদের মার্কেট অ্যারেঞ্জমেন্ট করা, আমাদের মার্কেটের শেয়ার অন্য মার্কেটগুলোতে বাড়ানোর অ্যারেঞ্জমেন্ট করা, এটা আমাদের জন্য খুবই খুবই জরুরি। এ নিয়ে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমই এর সভাপতি জানিয়েছেন, গ্যাস, বিদ্যুৎ সহ সরকারি অন্যান্য পরিষেবা ঠিকঠাক পেলে দেশের অর্থনীতিতে বিরাট পরিবর্তনের সুযোগ রয়েছে। এদিকে কাস্টমস বাধাগ্রস্ত করছে, ওই যে ব্যাংকগুলি, বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি বাধাগ্রস্ত করছে। গ্যাস, বিদ্যুৎ না থাকার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। তো এত সংকট কাটিয়ে রপ্তানি খাত এগিয়ে যাবে, এটা খুব কঠিন। যুক্তরাষ্ট্র 2024 সালে বাংলাদেশ থেকে প্রায় 840 কোটি ডলারের পণ্য রপ্তানি করে। এর মধ্যে তৈরি পোশাকই ছিল 734 কোটি ডলারের। বনশ্রী হালদার, 71। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, ট্যারিফ বৃদ্ধির কারণে পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে এটা একটি সুবিধাজনক অবস্থায় রয়েছে, কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। চৈতি, ব্যবসায়ীরা এই বিষয়টাকে একটা সুবর্ণ সুযোগ হিসাবে ধরে নিচ্ছে। কারণটা হচ্ছে তারা বলল যে বিগত দিনে তারা চীন এবং ভিয়েতনামের সাথে আসলে মূল কম্পিটিটর ছিল। বর্তমানে চীনের শুল্কর পরিমাণটা অত্যাধিক পরিমাণে বেশি এবং পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও অবস্থা সেরকমই। সে অবস্থায় বাংলাদেশের ব্যবসায়ীরা এটাকে একটা সুযোগ হিসেবে ধরে নিচ্ছে এবং তারা এমনটা মনে করছে এতে করে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। চীনের অনেক বিনিয়োগ বাংলাদেশে আসতে পারে, তারা এই দেশে ফ্যাক্টরি করে আসলে এখান থেকে তাদের ব্যবসা পরিচালনা করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এক্ষেত্রে ব্যবসায়ী নেতৃবৃন্দ বিকেএম এর সভাপতি হাতেম আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই সামগ্রিক সুযোগ সুবিধা নিতে হলে সরকারকে এখনই একটা প্রস্তুতি নিতে হবে। তারা এখনই বলছে যে আমাদের একটা গ্যাস সংকটের একটা বড় বাজার প্রবলেম রয়ে গেছে। পাশাপাশি আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে জোনগুলো আছে সেখানে যে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিস গুলো সেখানে কিন্তু সেরকম ভাবে গড়ে ওঠেনি। যতগুলো উঠেছে এখন ব্যক্তি পর্যায়ে সরকারের পৃষ্ঠপোষকতা যদি যথেষ্ট পরিমাণে এখন তৈরি করা যায়, পাশাপাশি বিদ্যুৎ থেকে শুরু করে অন্যান্য পরিষেবা যেমন করে ট্যাক্স, ভ্যাট থেকে শুরু করে এনবিআর এবং কাস্টমস এবং বন্দরের যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো যদি ওয়ান স্টপ সার্ভিস এবং একটি ভবনের মধ্যে আনা যায় তাহলে এটার সুযোগ বাংলাদেশ আসলে গ্রহণ করতে পারে। চৈতি, তো ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে একটা কথা বলে আসছিল যে আসলে একটা ওয়ান স্টপ সার্ভিস করা দরকার। একটা ভবনের নিচে ব্যবসায়ীরা আবেদন করবে, তাদের ট্যাক্স থেকে ভ্যাট থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, কৃষি বিনিয়োগ থেকে শুরু করে সামগ্রিক কার্যক্রম যেন তারা এই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে পেতে পারে। এটা যদি করা যায় তাহলে ব্যবসায়ীরা মনে করতেছে যে সামনের যে একটা সম্ভাবনাময় সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, এই সম্ভাবনাটাকে তারা আসলে কাজে লাগাতে পারবেন। তারা আমাদেরকে এমনটাও বলেছেন যে তারা ইতিপূর্বে সরকারের কাছে বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসা
ব্যবসায়ীদের সুযোগ সুবিধার জন্য তারা অনেকবার কথা বলেছেন। এই ব্যাপারে সরকার আসলে তেমন একটা সদিচ্ছা দেখায়নি, যদিও তারা পরবর্তীতে পরিস্থিতি ভাবছে যে আসলে ব্যবসায় বান্ধবকারী সরকার অবশ্যই তারা ব্যবসায়ী দিকে অবশ্যই নজর রাখবেন। আপনি জেনে থাকবেন যে বড় একটা অংশ, গার্মেন্টস এর বড় একটা অংশ কিন্তু ইউরোপের বাজার এবং আমেরিকাতে প্রবেশ করে থাকে। তো আজকের এই যে রেসিপ্রোকাল যে ট্রাম্পের যে শুল্কর বিষয়টা আছে, এখানে বাংলাদেশের দুতিয়ালির কারণে যে একটা সুবিধাজনক অবস্থানে আছে, ব্যবসায়ীরা বলছে এই সুবিধাটাকে তারা সর্বোচ্চ কাজে লাগাতে চায়, কাজে লাগানো উচিত। হাবিব, ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত ছিলেন, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।